গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 8 জুন, সোমবার। বাজে এখন ওই সকাল 7:15 কি 7:30 এরকম হবে। আমার ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এই এখন এসছি পাপোশ হাতে পাপোশটা সেলাই করব। সত্যি কথা, এই পাপোশগুলো কিনে এত ভুল করেছি বুঝতে পারিনি, কিন্তু এই ভালো আছে তো তাই জন্য এটাকে আর যতদিন রাখা যায় তার চেষ্টা করছি, কিন্তু এরকম ধরনের পাপোশ আমি আর জীবনে কোনোদিন কিনবো না। এই পাপোশটা আমি ওই স্টাইল বাজার থেকে কিনেছিলাম। যখন কিনেছিলাম তখন তো বেশ ভালো লাগছিল, গোল টাইপের, কিন্তু এগুলো মুড়িয়ে মুড়িয়ে গোল গোল করে সেলাই করা তো, এবার ওই সেলাইগুলো না খুলে যায় আর সাইডের ইগুলো বেরিয়ে বেরিয়ে আসছে, ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে। তো দেখতেও খুব বাজে লাগছে আর পায়েও বেঁধে যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। তো তাই জন্য মাঝে মাঝে সেলাই করতে হয়। এর আগেও আরেকবার সেলাই করেছি, আজকেও করলাম। আর পাপোশটার মধ্যে না গতকাল তাতান ওই ওদের নাচের এক্সাম ছিল বলে ওদের আলতা পরতে হয়েছিল। তো আমি বলেছিলাম পাপোশটার ওপর পা রেখে আলতা পর, তো ওই আলতা পরতে গিয়ে আলতার বোতলটা উল্টে দিয়েছিল, তাই জন্য পাপোশটার ওখানে দাগ হয়ে গেছে। তো যাই হোক, ওই একটা বড় কাজ সারা হলো। আর আজকে সোমবার, আজকে আমি দুঘরের বিছানার চাদরগুলো পাল্টাবো। গত সোমবার পাল্টেছিলাম, তো আজকে পাল্টাবো। আর ওদিকে ইন্দ্র এখনও শুয়ে আছে, এখন অবধি উঠতে পারেনি। অনেক রাত্রে শুয়েছে তো উঠতে পারছে না এখনও, উঠবে হয়তো, উঠে একটু পরে বেরোবে। আর আজকে আমার সকাল সকাল তাড়াতাড়ি সব কাজকর্ম হচ্ছে। এই সময় এত তাড়াতাড়ি আমি এইসব কাজ করতে আসি না, এই সময় আমি বাসি কাজ হয়তো সারি। আমি উঠতে উঠতে ওই 6:30, 6:15, 6:30, 6:45 এর মধ্যেই আমি উঠে পড়ি, কিন্তু আজকে আমি উঠেছি 6টার সময়, কারণ তাতান আজকে প্রথম দিন স্কুলে গেল। এর আগে 2 দিন স্কুল হয়েছে, কিন্তু অনলাইন হয়েছে, গরমের জন্য অনলাইন করেছিল, কিন্তু এখন অনলাইনটা বন্ধ করেছে, অফলাইনই হবে, কিন্তু মর্নিংয়ে হবে। ওদের তো নর্মালি ডে স্কুল, কিন্তু এই গরমের জন্য, অসহ্য গরমের জন্য মর্নিং করেছে, যেটা খুব ভালো ডিসিশন। সকালবেলা ঠান্ডা ঠান্ডায় ক্লাসটা হয়ে যাবে, স্কুলটা হয়ে যাবে। যখন খুব রোদের তাপ হবে তখন বাচ্চাগুলো ঘরে থাকতে পারবে। তো ম্যাক্সিমাম স্কুলই, তোজোরও স্কুল মর্নিং করে দিয়েছে, ও মর্নিংয়ে যাচ্ছে, খুব ভালো হয়েছে জিনিসটা। আর অনলাইনে না ঠিক সেভাবে পড়াশোনা হয় না, স্কুলে গিয়ে যে পড়াশোনা, বন্ধু বান্ধব, টিফিন খাওয়া, আড্ডা দেওয়া, সব কিছু, শুধু স্কুল যাওয়া মানে যে পড়াশোনা করা তা তো নয়। এই জন্য এইগুলোও কিন্তু খুব একটা ভালো স্মৃতি। আমরা এখন মিস করি যে সেই দিনগুলো কত ভালো ছিল। স্কুলে প্রতিদিন যাওয়ার আমার কি নেশা ছিল, প্রতিদিন আমি স্কুলে যাবই যাব, ভালো লাগতো। বন্ধুবান্ধবের সাথে গল্প গুজব, আড্ডা, হই হুল্লোড়, টিফিন শেয়ার করা, খাওয়া, মাঝে মাঝে পয়সা নিয়ে যেতাম। আর স্কুলের সামনে সেই ফুচকা, আলু কাবলি, চাটনি, আচার, কি বলবো, সেই সব স্মৃতিগুলো এখন অতীত। তো যাই হোক, এইগুলো আমিও চাই যে ওরাও এগুলো এনজয় করুক, সব বাচ্চাই এনজয় করুক। ঘরের বিছানা চাদরটা পাল্টানো হয়ে গেছে, ওই ঘরেরটা এখনও হয়নি। হ্যাঁ, এখন আমি আসলাম একটু ছোলার ডাল ভেজাবো। ছোলার ডালটা এখানে রয়েছে, এই যে। এর আগের দিন বলেছিলে যে তুমি ছোলার ডাল কোথায়, মটর ডাল ভেজালে, এই যে এইটা হচ্ছে মটর ডাল, একদম ছোট্ট ছোট্ট দানা। এইটা হচ্ছে ছোলার ডাল, এই যে। ছোলার ডাল আর মটর ডাল অনেকটা একরকম তো, ঠিক বোঝা যায় না, কিন্তু মটর ডাল হচ্ছে একটু ছোট সাইজে, ছোট আর একটু প্লেন সমান হয়, আর ছোলার ডালটা একটু খড়খড়ে হয়, সমান হয় না। এই যে 1 কাপ ছোলার ডাল, এটাকে 2-3 ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। তো ওদিকে ওই ঘরেরটা তো আগে করে দিয়েছি, আর এই ঘরেরটা পরে এসেছিলাম, ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে, দুজনে একসাথেই আজকে চা খেয়েছি। চা খেয়ে ও বেরিয়ে যাওয়ার পর আমি এই ঘরের চাদরটা সবে পাল্টাতে এসেছিলাম, চাদরটা তুলেছি, তখনই মনে পড়লো ওই আমি তো ছোলার ডাল ভেজাবো, আজকে তো ছোলার ডাল দিয়ে একটা রান্না করব। তো তাই জন্য ছোলার ডালটা একটু ভিজতে সময় লাগবে, মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ভেজাতে লাগবে। তাই জন্য এই কাজটা ফেলে রেখে আগে ছোলার ডালটা ভেজাতে গেলাম। ছোলার ডালটা ভেজানো হয়ে গেছে, তারপর আবার এসে এই কাজটা করছি। আর ইন্দ্র বেরিয়ে গেছে, ও বেরোনোর পরই এই ঘরটা চেঞ্জ করছি। আর ঘরে না আজকে কোনো সবজি নেই, কী রান্না করব বুঝতে পারছিলাম না, তখনই মাথায় এলো তাহলে ছোলার ডালটা ভেজাই, এটা দিয়ে রান্নাটা করব। আর এখন চলে এসেছি বারান্দায় তুলসী গাছ লাগাবো। আমার তো বারান্দায় প্রচুর গাছ ছিল, তোমরা দেখেইছো, তো সেগুলো সব আমি আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি, আমার মার বাড়িতে। তো মা ছাদ পুরো ভরে গেছে আমাদের গাছের টবে, মারও ছিল প্লাস আমার, কিন্তু একটা টব আমি রেখে দিয়েছিলাম মাটি সহ, যেটাতে আমি ভেবেছিলাম তুলসী গাছটা রাখবো। তুলসী গাছটা তো একটা দরকার, কিন্তু তুলসী গাছ আনা হচ্ছিল না, লাগানো হচ্ছিল না। তো আমার মা আমার জন্য রেখে দিয়েছিল একটা ছোট্ট চারা, আগের দিন যখন গেলাম আমার কাছে দিয়ে দিয়েছিল। তো রাত্রে আর কিছু করিনি, এই সকালবেলা মাটিটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এই তুলসী গাছটা পুঁতে দিলাম। তাতান চলে এসছে স্কুল থেকে। কেমন লাগলো প্রথম দিন স্কুল? ভালো লেগেছে? সব কিছু ঠিকঠাক? টিচার সব
টিচার তো সব ঠিক, আমি বন্ধুদের কথা বলছি যে হয় না যে সব যাযাবরের মতন ঘুরেছে 10 বছর, ঘুরে এসে একটা জায়গায় মিলিত হয়েছে, সেরকম কেস হয়েছে আমার সাথে। মানে এখন দুটো তিনজনের সাথে দেখা হয়েছে, প্রথম দিন থেকে এমন কথা বলছি যেন আমরা মানে একবার একটা ব্যাপার। তাই ভালো গেছে, কোনো প্রবলেম নেই। ক্লাস খাওয়া টাইম ছিল, টিফিন তো হয়নি না। ম্যাম স্যাররা না, যেহেতু মনে হয় আমরা সিনিয়র বলে হয়তো, মানে ম্যাম স্যাররা প্রচন্ড ফ্রেন্ডলি, মানে এতটা মানে আমাদের একটু মনে হতো কি, মানে আমরা যখন ক্লাস 9 ইয়েতে পড়তাম তখন মনে হতো মানে 11 এর আগে আর কি যত ক্লাস ছিল মনে হতো বাইন্ডিং এর মধ্যে আছে, মানে এর থেকে বেশি কথা ম্যামদের সাথে আর স্যারদের সাথে বলা যাবে না। সেটা এখন ম্যামরা নিজেরাই বলছে তোমরা যত ফ্রেন্ডলি আমার সাথে বিহেভ করবে আমাদের সাথে, আমরা তত কোঅপারেট করবো। এখন হয় অনেক ম্যাম স্যাররা ফ্রেন্ডলি, নিজেরাই বলছে না। আমার খুব এটা খুব ভালো লেগেছে যে ম্যামরা খুব ফ্রেন্ডলি। ঠিক আছে, টাইম মতো পৌঁছেছিস? আমার প্রথম দিনকেই লেট। না গো, লেট বলতে কি লেট না, মানে আমি যখন নেমেছি বাস থেকে, টোটো থেকে, তখন বাজে 6:40, মানে 5 মিনিটের মধ্যে হেঁটে যেতে বলতো। গিয়ে যখন আমি ঢুকেছি স্কুলে তখন 45, দেখছি সব লাইন করে ফেলেছে প্রেয়ারের জন্য, তো তখন প্রেয়ারে একেবারে দাঁড়িয়ে পড়েছে, মানে ঢুকে দাঁড়াইনি, মানে নর্মাল চলতে চলতে দাঁড়িয়ে পড়েছি, প্রেয়ার করে আবার চলে, মানে একদম টাইট। হ্যাঁ টাইট, আরেকটু দেরি হলে প্রেয়ার স্টার্ট হয়ে কিছুক্ষণের জন্য। সাধারণত স্কুল থেকে চলে এসছে, আজকে বেশিক্ষণ ক্লাস হয়নি, ওই 1-1.5 ঘন্টার মতো ক্লাস হয়েছে, ছুটি হয়ে গেছে। কিন্তু নেক্সট দিন থেকে ওদের পুরোপুরি মানে মর্নিং স্কুলটাই পুরোপুরি বেলা অবধি হবে, আর টিফিনও হবে। কাজে আজকে আর কিছু টিফিন দিতে হয়নি, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো ও একটা কেক নিয়ে চলে গেছিলো, কিন্তু সেটাও খায়নি, বলছে আর খাওয়ার সময় পায়নি, পরপর ক্লাস হয়ে গেছে আর খায়নি, আর খিদেও পায়নি সকাল সকাল। তো বাড়িতে আসার পর খেতে দেবো ভেবেইছিলাম, তো ওকে খেতে দিয়েও দিয়েছি, ও খাচ্ছে। আর আমি এখানে এলাম এখন জামা কাপড়গুলো মেলতে। তো আজকে না সকালবেলা দিকে একটু মেঘলা মেঘলা ছিল, তো তাই জন্য আর দুবার কাচতে দেইনি, ভাবলাম কি এগুলোই শুকোবে না, কিন্তু আমার জামা কাপড় অনেক জমে গেছে। তার মধ্যে আবার আজকে চাদর পাল্টালাম, তার মধ্যে মাঠ থেকে জামা কাপড় এনেছে, সেগুলোও কাচা হচ্ছিল, প্লাস আমারও জমে রয়েছে অনেক। দুবার করে কাচতে দিলে ঠিক হতো, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, তো ভাবলাম রোদ যদি না ওঠে এগুলোই শুকোবে না, তার মধ্যে আবার কেচে মুশকিলে পড়বো, তাই জন্য কাচলাম না। কিন্তু পরে মনে হলো কাচলে ভালো হতো, কারণ বেলার দিকে যা রোদ উঠেছিল ও আমার শুকিয়ে ভূত হয়ে যেত। কিন্তু যাই হোক, আর কাঁচা হয়নি, এগুলোই এখন মেলে দিই, তারপরে আমি এখন খাবো। আমার খিদেও পেয়েছে, আমি না খিদেটা একদমই সহ্য করতে পারি না, মানে যতক্ষণ না খিদে পায় না আমার মাথা ফাতা ঘোরাতে থাকে, মাথা গরম হয়ে যায়, মানে যতক্ষণ না খাবো আমার অস্বস্তি লাগে। সে খাওয়া নিয়ে কোনো ফ্যাসিনেশন নেই যে এটা ছাড়া হবে না ওটা ছাড়া হবে না, যা পাবো তাই খাবো, মোট কথা পেট ভরানো নিয়ে কথা, কিন্তু না খেলে আমি আর কাজকর্ম করতেই পারি না। বাজে এখন 10:30, তাতান তো চলে এসছে, এসে স্নান টান করেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়াও হয়ে গেছে, ও খেয়েছে। গতকালকের একটু ওই আমার মা পাঠিয়েছিল পনির আর পোলাও, তো রাত্রে খেয়ে অল্প একটু ছিল, ওটাকেই গরম করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ওর পছন্দের খাবার। আর আমার জন্য আর কিছু করিনি, বাসন কোসন এখনও জায়গা মতো রাখা হয়নি, রাখবো। এই যে আমার জন্য একটু, কালকে ছাতু খেয়েছি, আজকে ছাতু খেতে ইচ্ছা করছে না, আজকে একটু মুড়ি খাচ্ছি। মুড়ির মধ্যে এখানে পেঁয়াজ কুচি, শশা কুচি, লঙ্কা কুচি, সর্ষের তেল, বিট লবণ, চানাচুর সব কিছু দিয়ে মেখেছি, এটাই এখন খাবো। খেতে খেতে আমি এডিট করছিলাম, বাকি এডিটটাও সারবো, তারপরে যাবো রান্না। সকালে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালোভাবে ভিজে ফুলে উঠেছে, এখন এটা বাটবো। তো বাটার আগে এখানে একটু নারকেল কোড়া দিয়ে দিয়েছি, আজকে একটু অন্যরকমভাবে করছি। 2-3টে কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা, আগে এটা ভালোভাবে একটু গুঁড়িয়ে নিই, তারপর ডালটা দেবো। এই যে এটা বেটে নিয়েছি, এরপরে ছোলার ডালটা দিয়ে দেবো। মোটামুটি 2-3 ঘন্টার মতো ভিজেছে ডালটা, অল্প একটু জল দিলাম, বাটবো। খুব বেশি মিহি বাটবো না, একটু আধা বাটা টাইপের বাটবো, যাতে একটু দানা দানা থাকে। এই যে এখানে ছোলার ডালটাও বাটা হয়ে গেছে, মিক্সি নামিয়েছি বলে সব যা যা করার একবারে মিক্সির কাজটা সেরে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, আর আজকে একটু পোস্ত করব, তার জন্য পোস্ত আর কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। সব মশলাপাতি বাটা হয়ে গেছে। না আমি করব ধোকার ডালনা, তো প্রথমে ধোকাটা বানিয়ে নিই। দিয়ে দিচ্ছি এখানে একটু সাদা তেল, তেলের মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি, আর একটু হিং দিয়ে এবার যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি, অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো,
অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা, সব কিছু দিয়ে এবার ডালটাকে 3 থেকে 4 মিনিট একদম গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো মোটামুটি 3-4 মিনিট গ্যাসটাকে কমিয়ে রেখে নাড়াচাড়া করে নিয়েছি, একদম যেটুকু জল ছিল পুরো শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আর এদিকে একটা থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, এর মধ্যে এটা নামাবো। একটু খুন্তিটা দিয়ে একটু এরকম চেপে চেপে দেবো। এই যে একদম সমান করে পেতে দিয়েছি। এবার এটা একটু ঠান্ডা হোক। রান্নার সব মোটামুটি গোছগাছ করা হয়ে গেছে, কাটাকুটি বাটাবুটি। তাতানকে একটা আম দিয়ে আসি, পড়তে বসেছে। নাও। হ্যাঁ, দেখে মনে হলো কত বড় আম, কাটার পর কইটুকু হয়ে গেল। পুরোটা, হ্যাঁ পুরোটা খাবি আর বেশিক্ষণ রাখবি না কাটা ফল। না মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো চলো এটাকে পিস পিস করে কেটে নিই। এই যে আমি এরকম স্কোয়ার শেপেই কেটে নিয়েছি, তোমরা চাইলে ডায়মন্ড শেপেও কেটে নিতে পারো। অবস্থা খারাপ। যাই হোক, রান্না হয়েই গেছে। এই যে ধোকার তরকারি হচ্ছে। ধোকার তরকারিটা যেভাবে করে আর কি, আদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে, আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব কিছু মশলাপাতি দিয়ে, নুন মিষ্টি দিয়ে তরকারি যেভাবে করে সেভাবেই করেছি। আর ধোকাটা একটু ভেজে তুলে রেখেছিলাম, তারপর ভাজা ধোকাগুলো দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে, আর একটু আলু দিয়েছি, ব্যাস এই হচ্ছে রান্না। রান্নাটা তো নর্মালি, কিন্তু ধোকাটা যে করলাম সেটাই হচ্ছে মেন। তো বাজারের কেনা ধোকার থেকে না এই ধোকাটা খেতে বেশ ভালো লাগে, মানে ঘরে হাতে তৈরি করা ধোকাটা। এই তো এখানে ভাতও উপর দিয়ে দিয়েছি, আর ওদিকে আলু বড়ি পোস্ত করেছি, ওটাও হয়ে গেছে। আর এটা হয়ে গেলেই নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। সন্ধ্যা হয়ে গেছে, তাতা এখন পড়তে যাবে। একটু দুধ দিলাম আর একটু আমন্ডের গুঁড়ো নে। তাতানের তো পড়া ছিল, পড়তে বেরিয়ে গেল। আর আজকে সন্ধ্যাবেলা ইন্দ্র আমাকে সবজি দিয়ে গেল। দুপুরবেলা তো কিচ্ছু সবজি ছিল না, একটা কিচ্ছু ছিল না, বাস্কেট পুরো ফাঁকা হয়ে গেছিলো, তোমাদের আগের দিনই দেখিয়েছি। তো তার জন্য সবজি না থাকাতে ওরকম ওইসব দিয়ে, মানে ধোকা টোকা দিয়ে এইসব দিয়ে চালালাম পোস্ত। কিন্তু ঘরে সবজি না থাকলে হয়, তো বলেছিলাম, এমনকি আদা কাঁচা লঙ্কা এগুলো অবধি ছিল না, লাগতো। তো ওকে বলা ছিল যে আলু আদা কাঁচা লঙ্কা এগুলো মাস্ট লাগবে, তুমি সবজি কেনো না কেনো এগুলো দিও। তো সকালের দিকে না এত রোদের তাপ, আর ও কাজের মধ্যে ব্যস্ত থাকে, আনতে পারে না। আর আমার তো প্রশ্নই নেই, আমি পরিষ্কার বলে দিয়েছি আলু সেদ্ধ ভাত খাবো ঠিক আছে, কিন্তু বাজারে আমি যেতে পারবো না। প্রথম কথা, এই রোদে আমি বেরোলেই আমার অস্বস্তি লাগবে।
অভ্যাস নেই। দ্বিতীয় কথা, ঘরের কাজ, আমার ইউটিউবের কাজ, আবার বাজার, আমি এত কিছু আমি সামলাতে পারবো না বাবা। তুমি যা পারবে করবে, না পারলে না করবে। তো এখন সকালে বাজার করার সময় পাচ্ছে না, এই এখন বিকেলবেলা সব সবজি বাজার দিয়ে গেল আমাকে। এখানে কচুরলতি আছে, ঠিক আছে, চিচিঙ্গা আছে দুটো, কলমি শাক, উচ্ছে কিংবা করলা যাই হোক, বরবটি, আদা, ভেন্ডি, কাঁচা লঙ্কা, কুমড়ো, গাজর, কাঁচা আম একটা, ক্যাপসিকাম, শসা, আর এখানে আছে আলু। এই হচ্ছে আজকের সবজি বাজার। চলো এগুলো সব জায়গা মতো রেখে নিই। তো বাজার যখন নিচেই ঢেলেছি, ইচ্ছা করে টেবিলে ঢাললাম না, মনে হলো কি গরমের মধ্যে একটু মেঝেতে বসেই কাজগুলো করি। তো শাক এনেছিল কলমি শাকটাও বেছে রেখেছি, তাহলে আমার সুবিধা হলো। লঙ্কাগুলো এনেছিল, লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে একবারে রেখে দিলাম। আর বাকি সবজিগুলো তো জিপার পাউচে করে ঢুকিয়ে সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আলুগুলোও এখন ওই বাস্কেটের মধ্যে রেখে দেবো। রেখে জায়গাটা একটু মুছতে হবে, কারণ সবজি ঢালা হয়েছে তো। অন্য সময় যখন টেবিলে সবজি ঢালি, টেবিলটা মুছে ফেলি, কিন্তু আজকে যেহেতু নিচে ঢেলেছি, তার মধ্যে ফ্যান চলেছে, তো ছড়িয়ে মানে হাওয়াতে গড়িয়ে গড়িয়ে অনেক জায়গায় ছড়িয়ে গেছে। তো এখন যদি এই জায়গাটা না মুছি, পায়ে বালি বালি লাগবে, অস্বস্তি লাগবে। তো তাই জন্য এই জায়গাটা ভালো করে মুছে নিলাম। বেলার দিকে দুপুরেও এতটা গরম লাগেনি, খেয়ে দিয়ে উঠে তাতান বললো কি এসি লাগবে না, আর আমিও দেখলাম হ্যাঁ শুধু ফ্যানের হাওয়াতেই হয়ে যাচ্ছে, এসি লাগছে না। ফ্যান চালিয়ে শুয়েছি, ওরে বাপরে বাপ, 5:30 পৌনে 6টা, মানে 6:45 নাগাদ মারাত্মক লেভেলের গরম লাগছে, মানে অসহ্য গরম লাগছে। এবার তখন আর এসি চালায়নি, কারণ তখন তো ওঠার সময় হয়ে গেছে, চালায়নি। মানে দরদরিয়ে ঘেমে মানে আমার অবস্থা পুরো খারাপ, এতটা গরম লাগছে যে হঠাৎ করে কি আমার শরীর খারাপ লাগছে নাকি, হঠাৎ করে দুপুরবেলাও তো অব্দি ওয়েদারটা তবু একটু ঠিকঠাক ছিল, এসি চালাতে লাগেনি, আর এরকম অবস্থা যাই না। তারপরে যাই হোক, তাতান তো পড়তে গেল, আমি তারপরে আবার এখানে আধা ঘন্টা একটু ঘরে হাঁটলাম, হেঁটে তো আরও পুরো মানে অবস্থা খারাপ, পুরো ভিজে গেছি। কিন্তু তারপরে দেখলাম একটু বিদ্যুৎ চমকালো, মেঘ ডাকলো, একটা ঠান্ডা হাওয়া দিল, ওইটা হওয়াতে এখন ওয়েদারটা একটু ঠিকঠাক, বৃষ্টি হয়নি কিন্তু একটা ঠান্ডা হাওয়া দিয়েছে, মানে ঘর যাচ্ছি তো একটা ঠান্ডা হাওয়া মুখে বাড়ি লাগছে, মানে ভাল লাগছে আর কি। যাই হোক, তারপরে এদিকে কাজ বাজ সেরে এই ঘা ঠা ধুয়ে জামা ছেড়ে এলাম, এখন অনেকটা ভালো লাগছে। এবার রাতে রান্নাবান্নার দিকে যাব, বেজে গেছে প্রায় 8:30। রান্নাবান্না বলতে আজকে এই যে এর আগে ছোলা মটর আমি সবসময় মোটামুটি ভিজিয়েই রাখি, আগে রাখতাম না, এখন মোটামুটি ভিজিয়ে রাখি। অনেক সময় সন্ধ্যাবেলা যদি ইন্দ্র বাড়িতে থাকে, ছোলা মটরটা ভেজানো থাকলে খাওয়া যায়, এটা সেটা, তো ভিজিয়ে রেখেছিলাম। এইটা দিয়েই তরকারি করব। এর আগেও আরেকবার করেছিলাম এই ছোলা মটর দিয়ে, আলু দিয়ে, আদা রসুন পেঁয়াজ দিয়ে, মানে আমিষ মতো একটা তরকারি, ভালো লাগে বেশ। নর্মাল প্লেন আলুর তরকারি থেকে এরকম একটা তরকারি করলে বেশ ভালো লাগে, তো এই তরকারিই করবো এখন। এখন 9:30, এই যে তরকারি হয়ে গেল। নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি, আর মশলার মধ্যে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো, তারপর গুঁড়ো মশলা। তো এই হচ্ছে ছোলা মটর আলু দিয়ে তরকারি, মাখা মাখা। আর এখানে আটা মাখা হয়ে গেছে। বাজে এখন 11:15, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরটাও মুছলাম, রান্নাবান্না করেছি আজকে, টেবিলটাও মুছলাম। তাতান জাস্ট ওর ঘরে গেল, আর আরেকজন বারান্দায় ফ্যান চালিয়ে বসে মোবাইল দেখছে। তো যাই হোক, আগে এখানটাই বসে থাকতো, যবে থেকে বারান্দায় ফ্যানটা লাগানো হয়েছে, এখন মাঝে মাঝেই বেশিরভাগই সময় রাত্রেবেলা বারান্দায় বসে, সকালে বারান্দায় বসে সময় কাটায়। আমিও আজকে রান্নাবান্না যখন হয়ে গেছিলো, বারান্দায় বেশ কিছুক্ষণ বসেছিলাম। তারপর তো আস্তে আস্তে ইন্দ্র ঢুকলো, তাতান ঢুকলো, ওদের সাথে কথা বললাম, তারপরে খাওয়া দাওয়া হলো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এই এখন 1 কাপ দুধ নিয়ে বসলাম। রুটি খাওয়ার পর আমার একটু মনে হয় কি, একটু যদি মিষ্টি থাকে মিষ্টি, আর না হয় একটু দুধ হলে ভালো হয়। যেদিনকে দেখি লিকুইড দুধও নেই, সেদিনকে আমার সবসময় স্টকে গুঁড়ো দুধ রাখা থাকে, আমুল স্প্রের যে গুঁড়ো দুধটা, সেই, তো সেটাই 2-3 চামচ খেয়ে নিই, ইচ্ছা করে আর কি। তো চলো, এখন অনেকটা গরম কম লাগছে, ওই সন্ধ্যের দিকে একটুখানি ঠান্ডা হাওয়া দিয়েছে, ওতেই ওয়েদারটা অনেকটা ঠিক হয়েছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে।
তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।